সেই কিয়ামতের কঠিন ময়দানে তার মা তার সন্তান থেকে পালায়ন করবে, বাবা তার সন্তান থেকে পালায়ন করবে, সন্তান তার মা বাবা থেকে পালায়ন করবে। মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না। ভাই তার ভাই থেকে পালায়ন করবে, পৃথিবীর সমস্ত কিছু মানুষের আত্মীয় স্বজন একজন আরেকজনকে চিনবে না। মানুষ মানুষের থেকে মুখ লুকাবে, মানুষ মানুষের থেকে পলায়ন করবে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে মা তার সন্তান থেকে পালন করবে, ভাই তার ভাই থেকে পালন করবে, বাবা তার সন্তানকে রেখে পালন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়াবহতা সৃষ্টি করে দিবেন, কিয়ামতের ময়দানে তার মা সন্তানকে চিনবে না। একটা নেকির জন্য সন্তান তার মায়ের পিছনে পাগলের মতো ছুটবে। সন্তান তার মাকে বলবে, মা দুনিয়ার জমিনে নিজে কত কষ্ট করে নিজে না খেয়ে তুমি আমাকে মানুষ করেছ, 10 মাস 10 দিন তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করেছ, নিজে কষ্ট করে শুকনো জায়গায় আমাকে রেখে তুমি ভিজা জায়গায় ঘুমিয়েছ, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছ, তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছ। আজকে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি, একটা নেকির কারণে আজকে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাচ্ছে। মাগো তুমি আজকে আমাকে একটা নেকি দান করে দাও, একটা নেকি যদি আমি পাই, একটা নেকি পাইলে আমার জন্য জান্নাত হয়ে যাবে। সন্তান মায়ের পিছনে পাগলের মতো ছুটতে থাকবে। সন্তানকে তার মা বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে তো আমার কোনো বিবাহ শাদী হয় নাই, দুনিয়ার মধ্যে আমার তো কোনো স্বামী ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই, আমি কোনো কারোর সাথে আমি বিবাহে বসি নাই, আমার আবার সন্তান আসলো কোথা থেকে? মা বলবে, আমার কোনো সন্তান নাই, এখান থেকে দূর হয়ে যাও। সন্তান পাগলের মতো দৌড়ায় বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি কত কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে কষ্ট করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে ইনকাম করেছো, উপার্জন করেছো, কত কষ্ট করে আমাদের জন্য ভাতের ব্যবস্থা করেছো, খানা পিনার ব্যবস্থা করেছো, আমাদের পোশাক আদির ব্যবস্থা করেছো, ভরণ পোষণ দিয়েছো। আজকে কিয়ামতের ময়দানে আমি এমন বিপদের মধ্যে আছি, একটা নেকির কারণে আজকে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাচ্ছে। আজকে তুমি যদি আমাকে একটা নেকি দাও আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাকে জান্নাত দিয়া দিবে। বাবা বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, দুনিয়াতে তো আমার কোনো স্ত্রী ছিল না, দুনিয়াতে আমার স্ত্রী ছিল না, আমি তো কোনো স্ত্রীকে বিবাহ করি নাই, কোনো মহিলাকে আমি বিবাহ করি নাই, তাহলে আমার সন্তান হবে কোথা থেকে? আমার কোনো সন্তান নাই, যাও আমি তোমাকে চিনি না। সন্তান পাগলের মতো দৌড়াইতে থাকবে, ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না, আমি তো কাউকে চিনি না, আমার তো পৃথিবীতে কেউ ছিল না, আমার তো কোনো ভাই পৃথিবীর জমিনে ছিল না। ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। সবাই নিজের চিন্তার পেরেশানিতে পাগলের মতো ছুটতে থাকবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ নফসি নফসি করতে থাকবে। পৃথিবীর শুরু থেকে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত নবী রাসূলগণ বলবে, নফসি নফসি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি। পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ নিজের জন্য পরেশান হয়ে থাকবে, না জানি আজকে আমার জন্য কি ফয়সালা হয়ে যায়। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা নিজের পেরেশানিতে পাগল পারা হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে এক কোণ থেকে একটা আওয়াজ আসবে, এক কোণ থেকে একটা আওয়াজ আসবে, কান্না জড়িত কণ্ঠে কে যেন বলবে, রব্বি হাবিলি রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ পড়ে। যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা তার নিজের পেরেশানিতে পাগল পারা হয়ে যাবে, যে কিয়ামতের ময়দানে বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, নবী রাসূলগণ তার উম্মতদেরকে চিনবে না, সেখানে আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বি হাবলি উম্মতি, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। যে নবী আমাদেরকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, যে নবী আরশে আজিমে যাওয়ার পরে উম্মতকে ভুলে না, যে নবী মৃত্যুর সময়ও আমার উম্মতকে ভুলে না, যে নবী আরশে আজিমে যাওয়ার পরে রসুলের উম্মতকে ভুলে না, যে রসুল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানেও তার উম্মতকে ভুলে না, ওই নবী আমাদেরকে কত ভালোবাসে, ওই নবী আমাদেরকে জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মুসলমানেরা রে, ভালো করে শুনে নাও, তুমি মুসলমান হইতে পারো, কিন্তু প্রকৃত মুমিন যদি হতে চাও, তাহলে তোমার নবীকে তোমার জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। বিশ্ব নবীর প্রতি যদি তোমার সব কিছুর চাইতে বিশ্ব নবীর ভালোবাসা যদি তোমার অন্তরের একটুও কম হয়, মনে করবা তোমার ভিতরে এখনো প্রকৃত মুমিনের গুণ হাসিল হয় নাই, তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারো নাই। সমস্ত কিছুর চাইতে বিশ্ব নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কেন আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে? কারণ যে নবী আপনাকে জীবনের চাইতে উম্মতদেরকে বেশি ভালোবাসেছেন, ওই নবীকে যদি আপনার জীবনের চাইতে বেশি ভালো না বাসেন, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না।